নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক, রাজ্যের পরিবহন মন্ত্রী বিজেপি নেতা অর্জুন সিং ব্যারাকপুরের প্রাক্তন পুরপ্রধান উত্তম দাসের বাড়িতে যাওয়ায় এবং একই দিনে উত্তম দাস অনুষ্ঠান মঞ্চে থাকায় সেই অনুষ্ঠান ছেড়ে ব্যারাকপুরের বিধায়ক কৌস্তব বাগচির চলে যাওয়ার ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে ব্যারাকপুরে। তাদের অভিভাবকদের পক্ষ থেকে অর্জুন সিং পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী। এদিন বিশ্ব যোগা দিবস উপলক্ষে নানান জায়গায় একাধিক কর্মসূচিতে যোগ দেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। কোথাও রক্তদান শিবির, কোথাও ফুটবল প্রদর্শনী খেলা। এরই ফাঁকে ব্যারাকপুরের প্রাক্তন পুরপ্রধান উত্তম দাসের বাড়িতে সৌজন্য সাক্ষাতে যান অর্জুন সিং। এরপর একই সাথে ব্যারাকপুর স্টেডিয়ামে একটি প্রদর্শনী ফুটবল খেলায় অংশ নিতে দেখা যায় তাকে। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পুরপ্রধান উত্তম দাসের বাড়িতে যাওয়ার ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়ায় ব্যারাকপুরের রাজনীতিতে। এ বিষয়ে পরিবহন মন্ত্রী অর্জুন সিংকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমার কাজ হলো সব ধরনের মানুষের সাথে যোগাযোগ রাখা। আমি তো তরিতবাবুর বাড়িতেও যাই। আমার কাজ হলো সমাজের সব ধরনের মানুষের সঙ্গে যোগাযোগ রাখা, তাহলেই তো আমি অর্জন। আমি তো যে কোনো দলের লোকের কাজে যাই, তার মানে কি হলো তাকে আমি মানে তার জন্য আমার কাইফিয়ত দিতে হবে। আমি রাজনীতির ব্যক্তি, আমি মিনিস্টার, আমি এমএলএ, আমি হলাম এখানকার এমএলএ জেতার আগে আমি কারো বিরুদ্ধে বলবো, ও আমার বিরুদ্ধে বলবে, এমএলএ পরে আমি সবার এমএলএ। এদিন ব্যারাকপুর স্টেডিয়ামে যোগা দিবস উপলক্ষে এক কর্মসূচিতে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের প্রাক্তন ফুটবলাররা ফুটবল খেলায় অংশ নেন। সেই অনুষ্ঠানে একই সঙ্গে দেখা যায় পরিবহন মন্ত্রী অর্জুন সিং এবং ব্যারাকপুরের প্রাক্তন পুরপ্রধান উত্তম দাসকে। এই কর্মসূচিতে আমন্ত্রিত ছিলেন ব্যারাকপুরের বর্তমান বিধায়ক কৌস্তব বাগচি, কিন্তু উত্তম দাস অতিথি হিসেবে আমন্ত্রিত থাকায় কৌস্তব বাগচি অনুষ্ঠান এলাকা ছেড়ে চলে যান। এদিন এই প্রসঙ্গে যাওয়ার আগে তিনি বলেন, কর্মী সমর্থকদের আবেগে আঘাত দিতে চাই না। যে কর্মসূচিতে উত্তম দাস আমন্ত্রিত, সেখানে মঞ্চ শেয়ার করা আমার পক্ষে সম্ভব নয়। একদিকে বিজেপি নেতা পরিবহন মন্ত্রী অর্জুন সিং উত্তম দাসের বাড়িতে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করছেন, অপরদিকে বিজেপি নেতা ব্যারাকপুরের বিধায়ক কৌস্তব বাগচি উত্তম দাস থাকায় অনুষ্ঠান স্থল বয়কট করে চলে যাচ্ছেন। ফলে স্পষ্টতই ব্যারাকপুরের রাজনীতিতে বেশ চাঞ্চল্য ছড়ালো। এখন আগামী দিনে এই উত্তম দাসরাই ব্যারাকপুরের বিজেপির পতাকা ধরে বিজেপিতে আসেন কিনা তা নিয়ে কিন্তু জোর আলোচনা চলছে ব্যারাকপুরের রাজনীতিতে। ব্যারাকপুরের প্রাক্তন চেয়ারম্যান উত্তম দাস মহাশয় যেখানে আছেন, আমার এখানে মঞ্চ শেয়ার করা বা প্রোগ্রাম শেয়ার করা আমার পক্ষে সম্ভব। আমার এখানে সাধারণ কর্মীদের সেন্টিমেন্ট জড়িত, আমার সাধারণ কর্মী সমর্থকদের এখানে আবেগের যেখানে প্রশ্ন, সেখানে আমার পক্ষে এখানে থাকা সম্ভব। একদম মানে অন প্রিন্সিপাল আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। প্রথমটা ছিলাম ঢুকেই বেরিয়ে যাওয়াটা খুব খারাপ দেখাতো। আমি যখন ঢুকেছি তখন ওনাকে দেখে আমি কোনোরকম কোনো সিন ক্রিয়েট করার পক্ষে নই। তবে আমার মনে হয়েছে, আমার বিবেকের ডাক, আমার অন্তরাত্মার ডাকে আমার মনে হয়েছে যে উচিত যেখানে আমাদের কর্মী সমর্থকদের এখানে আবেগের প্রশ্ন জড়িত, সেখানে আমি থাকবো না। কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM Jewelers ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM Jewelers ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।